স্কুল জীবন থেকে প্রেম, এরপর কলেজ শেষে বিয়ে, তারপর একসঙ্গে মেডিকেল জীবন কমপ্লিট। জীবনের এতগুলো বছর একসঙ্গে কাটানোর পরেও একজন স্ত্রী ঘুণাক্ষরেও টের পাননি যে তার জীবনসঙ্গী একজন বিকৃত মস্তিষ্কের ভণ্ড। সাদা এপ্রনের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর ডিজিটাল শিকারী ডাক্তার রায়হান কবির ইমন, যে হাসপাতালকে নারীরা সবচেয়ে নিরাপদ স্থান মনে করেন, সেখানেই ওয়াশরুম আর ওটি চেঞ্জিং রুমে পাতা ছিল তার গোপন ক্যামেরার ফাঁদ। দিনের পর দিন ভদ্রতার মুখোশ পরে সহকর্মী ও জুনিয়র চিকিৎসকদের ব্যক্তিগত মুহূর্ত বন্দী করত এই চতুর খেলোয়াড়। আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা খোলাসা করব কিভাবে একজন চিকিৎসক হয়ে উঠল গোপন ক্যামেরার কারিগর, আর কিভাবে নিজের স্ত্রীকে ঢাল হিসেবে ব্যবহার করে বছরের পর বছর চালিয়েছে এই নোংরা খেলা। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, হাজার হাজার মানুষের সেবার ভরসাস্থল এই জায়গাটি এখন আলোচনায় এক ঘৃণ্য কারণে। হাসপাতালের করিডোরে বা অপারেশন থিয়েটারে যে মানুষটিকে সবাই একজন শান্ত ও ভদ্র চিকিৎসক হিসেবে জানত, সেই ডাক্তার রায়হান কবির ইমনের আসল রূপ দেখেই এখন শিউরে উঠছে সবাই। এতদিন সে সবার চোখের সামনে দিয়ে ঘুরে বেরিয়েছে, কিন্তু কেউ বুঝতে পারেনি তার পকেটে থাকা কলমটি আসলে লেখার কোনো জিনিস নয়, বরং সেটি ছিল নারীদের সম্মানহানির হাতিয়ার। এই পেন ক্যামেরাই ছিল তার প্রধান অস্ত্র, যা দিয়ে সে স্বীকার করত তার দীর্ঘদিনের সহকর্মী ও জুনিয়র ডাক্তারদের। রায়হান কবির ইমন কেবল একজন ইন্টার্ন চিকিৎসকই ছিলেন না, বরং তিনি ছিলেন এক নিপুণ ডিজিটাল শিকারী, যিনি প্রযুক্তির অপব্যবহার করে নারীদের সর্বনাশ করে যাচ্ছিলেন। সবচেয়ে আতঙ্কের বিষয় হল, রায়হানের এই গোপন ক্যামেরার জালের বিস্তার ছিল হাসপাতালের অপারেশন থিয়েটার বা ওটি পর্যন্ত। একজন নারী চিকিৎসক যখন ওটি রুমে ড্রেস চেঞ্জ করতে যান, তখন তিনি নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করেন। কিন্তু টাঙ্গাইল মেডিকেলের এই ভদ্রবেশী শয়তান সেই বিশ্বাসটুকুও ভেঙে চুরমার করে দিয়েছে। সে ওত পেতে থাকত কখন নারীরা চেঞ্জিং রুমে প্রবেশ করবে, কারণ সে আগে থেকেই সেখানে সুকৌশলে ফিট করে রাখত তার স্পাই ক্যামেরা। তার এই বিকৃত মানসিকতার শিকার থেকে রেহাই পাননি তার নিজের ব্যাচমেট থেকে শুরু করে হাসপাতালের সম্মানিত সিনিয়র ম্যাডামরাও। সবার চোখের আড়ালে ঘাপটি মেরে থাকা এই চতুর খেলোয়াড় দীর্ঘদিন ধরে হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গায় নিজের এই পাপের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। রায়হান কবির ইমনের এই চারিত্রিক সমস্যা বা বিকৃত মানসিকতা কিন্তু একদিনে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। সেই 2019 সাল থেকেই তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ ছিল। তখন থেকেই তার সহপাঠী ও জুনিয়ররা তার বিরুদ্ধে বাজে স্পর্শ বা ব্যাড টাচের অভিযোগ করে আসছিল। কিন্তু রায়হান ছিল অত্যন্ত ধূর্ত এক খেলোয়াড়। সে জানত কিভাবে নিজেকে বাঁচাতে হয়। তার এই পার পেয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ঢাল ছিল তার স্ত্রী ডাক্তার নুরানি জান্নাত ঐশী। ঐশী ক্যাম্পাসে একজন ভালো ও মিশুক মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সবাই ঐশীকে সম্মান করত এবং ভালোবাসত। রায়হান তার স্ত্রীর এই সুনামকে কাজে লাগিয়ে বারবার নিজের অপকর্ম ঢেকে ফেলত। কেউ যখনই তার বিরুদ্ধে কথা বলতে যেত, তখনই সে তার স্ত্রীর সম্মানের দোহাই দিত। অন্যদিকে প্রমাণের অভাবে এবং ঐশীর মুখের দিকে তাকিয়ে অনেকেই চুপ করে থাকত। আর এই সুযোগ কাজে লাগিয়েই সে বছরের পর বছর ধরে তার কুকীর্তি চালিয়ে গেছে। এই ঘটনার চূড়ান্ত বিস্ফোরণ ঘটে গত রবিবার সন্ধ্যায়। স্থানটি ছিল টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের 907 নম্বর কক্ষের ওয়াশরুম। হাসপাতালের নারী ইন্টার্ন চিকিৎসকদের জন্য নির্দিষ্ট এই ওয়াশরুমটিতে সেদিন এক নারী চিকিৎসক প্রবেশ করেন। তিনি ওয়াশরুমের এক কোণায় একটি কলম দেখতে পান। প্রথমে সাধারণ কলম মনে হলেও ভালো করে তাকাতেই তিনি বুঝতে পারেন এটি আসলে একটি গোপন ক্যামেরা। সাথে সাথে তিনি সেটি হাতে তুলে নেন। ঠিক সেই মুহূর্তেই সেখানে হাজির হয় রায়হান কবির ইমন। নিজের পাতা ফাঁদ ধরা পড়ে গেছে বুঝতে পেরে সে মরিয়া হয়ে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি। রায়হান সেই নারী চিকিৎসকের হাত থেকে ক্যামেরাটি ছিনিয়ে নেওয়ার জন্য জোর জবরদস্তি শুরু করে। এক পর্যায়ে সে কলমটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে, যাতে কোনো প্রমাণ না থাকে। ক্যামেরা ভেঙে ফেলার পর রায়হান কবির ইমনের আচরণ ছিল দেখার মতো। সে জানত তার হাতে এখন আর কোনো ডিজিটাল প্রমাণ নেই, তাই সে পুরো দমে তার অভিনয় শুরু করে দেয়। সে দাবি করতে থাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং সে সম্পূর্ণ নির্দোষ। টানা 2 দিন ধরে সে হাসপাতালের সামনে বুক ফুলিয়ে মিথ্যা বলে যায়। তার এই ঠান্ডা মাথার অভিনয় দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিল। সে বারবার বলছিল, প্রমাণ কই, প্রমাণ দেখান, অর্থাৎ প্রমাণ না থাকলে যেন কোনো অপরাধী হয়নি।
একজন অপরাধী কতটা চতুর হলে ধরা পড়ার পরেও এভাবে দম্ভের সাথে ঘুরে বেড়াতে পারে তা রায়হানকে না দেখলে বিশ্বাস করা কঠিন। এই পুরো ঘটনায় সবচেয়ে বড় ট্র্যাজেডির শিকার হয়েছেন রায়হানের স্ত্রী ডাক্তার নুরানি জান্নাত ঐশী। স্কুল জীবন থেকে রায়হানের সাথে তার প্রেম ছিল। এরপর কলেজ শেষ করে তারা বিয়ে করেন। ঐশীর পরিবার এই বিয়েতে রাজি ছিল না, কারণ রায়হান তখন আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না। কিন্তু ভালোবাসার টানে পরিবারের অমতে গিয়ে ঐশী এই ছেলেটিকে বিয়ে করেছিলেন। তিনি চেয়েছিলেন রায়হানকে সমাজে প্রতিষ্ঠিত করতে, কিন্তু সেই ভালোবাসার প্রতিদানে তিনি পেলেন চরম অপমান ও বিশ্বাসঘাতকতা। রায়হান তার স্ত্রীর এই অন্ধ বিশ্বাস ও ভালোবাসার সুযোগ নিয়েছে পদে পদে। রায়হান প্রায়ই তার স্ত্রীকে একটি অদ্ভুত অজুহাত দিত। সে বলতো তার পেটে সমস্যা আছে এবং বাইরের খাবার তার সহ্য হয় না। এই অজুহাত দেখিয়ে সে হাসপাতালের ওয়াশরুমে দীর্ঘ সময় কাটাত। ঐশী সরল মনে বিশ্বাস করেছিলেন যে তার স্বামীর আসলেই শারীরিক সমস্যা আছে, কিন্তু তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে তার স্বামী পেটের সমস্যার নাম করে আসলে ওয়াশরুমে ক্যামেরা সেট করতে বা ফুটেজ চেক করতে যেত। রবিবারের ঘটনার পরেও ঐশী প্রথমে তার স্বামীর পক্ষ নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন কোনো রাজনৈতিক কারণে হয়তো তার স্বামীকে ফাঁসানো হচ্ছে, কারণ রায়হান তাকে বুঝিয়েছিল যে সে নির্দোষ। ঐশী তার স্বামীর কথায় বিশ্বাস করে তাকে সাপোর্ট দিয়েছিলেন, যা এখন তার জন্য লজ্জা কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সত্য যখন সামনে এলো তখন ঐশীর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পুলিশ ও প্রশাসনের জেরার মুখে রায়হান যখন স্বীকার করে যে সে একজন দুজন নয় বরং ২০-২৫ জন নারী চিকিৎসকের ভিডিও ধারণ করেছে, তখন ঐশী হতভম্ব হয়ে পড়েন। যে মানুষটির জন্য তিনি পরিবারের সাথে লড়াই করেছেন, সেই মানুষটি তার আড়ালে দিনের পর দিন অন্য নারীদের ভিডিও ধারণ করে নিজের বিকৃত স্বাদ পূরণ করেছে। এই সত্য জানার পর ঐশী আর স্থির থাকতে পারেননি। তিনি তার ফেসবুক পোস্টে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি জানতেন না যে তিনি এতদিন এক ভণ্ডের সাথে সংসার করছেন। যে স্বামীকে তিনি নির্দোষ ভেবে সাপোর্ট দিয়েছিলেন, এখন তিনি নিজেই সেই স্বামীর সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। ঐশীর এই কান্না আর হাহাকার বুঝিয়ে দেয় যে রায়হান শুধু সহকর্মীদের সাথেই নয়, বরং তার নিজের স্ত্রীর সাথেও কত বড় প্রতারণা করেছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার বিকেল পর্যন্ত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ছিল উত্তপ্ত। রায়হানের এই কুকীর্তি জানাজানি হওয়ার পর সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ক্ষোভের আগুন জ্বলে ওঠে। তারা বুঝতে পারে তাদের এতদিনের নিরাপদ ক্যাম্পাস আসলে এক ডিজিটাল শিকারীর আস্তানা ছিল। সোমবার বিকেলে শিক্ষার্থীরা রায়হানকে শনাক্ত করে ফেলে। এরপরে মুহূর্তের মধ্যে পুরো হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা রায়হানকে হাসপাতালের পরিচালকের কক্ষে আটক রাখে এবং দাবি করে এই ভণ্ডের বিচার এখনই করতে হবে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে রায়হানকে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ করতে হয়। বিক্ষুব্ধ জনতার হাত থেকে রায়হানকে উদ্ধার করা মোটেও সহজ ছিল না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় উত্তেজিত জনতা রায়হানকে ঘিরে ধরেছে এবং তার ওপর চড়াও হয়েছে। পুলিশ এবং সেনাবাহিনী অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যাওয়ার সময় রায়হানের অসহায় চেহারা বলে দিচ্ছিল যে তার চতুর খেলার দিন শেষ হয়েছে। সে স্বীকার করতে বাধ্য হয়েছে যে সে নিয়মিত ওটি এবং ওয়াশরুমে ক্যামেরা পাতত। অন্যদিকে তার এই স্বীকারোক্তি চিকিৎসকদের মধ্যে এক গভীর আতঙ্ক তৈরি করেছে। অনেকেই এখন ভয়ে আছেন যে তাদের অজান্তেই হয়তো কোনো ভিডিও ধারণ করা হয়েছে এবং তা হয়তো কোথাও ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড় ধরনের প্রশ্ন উঠেছে। দিনের পর দিন হাসপাতালের ওয়াশরুম ও ওটি রুমে ক্যামেরা লাগানো হলো, অথচ কর্তৃপক্ষ কেউ তা টের পেল না কেন, সেই প্রশ্ন এখন সবার মুখে। পাশাপাশি নিয়মিত চেকিং কেন করা হতো না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রায়হানের মতো একজন বিকৃত মানসিকতার লোক কিভাবে এত বছর ধরে সবার চোখের সামনে এই অপকর্ম চালিয়ে গেল তা সত্যিই ভাবনার বিষয়। প্রশাসন যদি ২০১৯ সালেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুত্ব দিয়ে দেখত, তাহলে হয়তো আজ এত বড় ঘটনার জন্ম হতো না। রায়হান যে সাহস পেয়েছে তা আসলে কর্তৃপক্ষের অবহেলার ফল। রায়হান কবির ইমনের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা আসলে কতটা অনিরাপদ। কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠান কোথাও নারীরা নিরাপদ নয় যদি সেখানে রায়হানের মতো ভদ্রবেশী শয়তানরা ঘাপটি মেরে থাকে। একজন ডাক্তার যার কাজ মানুষকে সেবা দেওয়া এবং জীবন বাঁচানো,
সে যখন প্রযুক্তির অপব্যবহার করে নারীদের সম্মানহানি করে তখন সমাজের বিবেক কোন তলানিতে গিয়ে ঠেকেছে তা সহজেই অনুমান করা যায়। এই ঘটনা শুধু টাঙ্গাইল মেডিকেলের সমস্যা নয়, এটি আমাদের পুরো সমাজের একটি ভয়াবহ চিত্র। রায়হানের মতো লোকেরা আমাদের আশেপাশেই ভদ্রতার মুখোশ পরে ঘুরে বেড়ায়। তাদের চেনাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ।